আদালত জিজ্ঞাসা করছে যে আপনি চেকের 50% টাকা জমা দিবেন কিনা। উনি জমা দিবে, হয়তোবা টাকার পরিমাণটা একটু বেশি, 1-2 দিন সময় লাগতে পারে। আমরা হয়তো আগামীকালকে বা পরশুদিন আপিলের শর্তে আমরা যাবেন। আবারও গ্রেপ্তার হলেন আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। এবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাজধানীর পল্লবী থানার একটি মামলায়। তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, শাহেদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ইসিবি এলাকায় অভিযান চালানো হয়। করোনা শনাক্তের পরীক্ষায় জালিয়াতি সহ নানা কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ 2024 সালের 4 সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট 96টি মামলা ছিল। 5টি মামলায় সাজাপ্রাপ্ত। সব মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার তিনি গ্রেফতার হলেন রাজধানীর পল্লবী থানার একটি মামলায়। ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। আদালত জিজ্ঞাসা করছে যে আপনি চেকের 50% টাকা জমা দিবেন কিনা। উনি জমা দিবে, হয়তোবা টাকার পরিমাণটা একটু বেশি, 1-2 দিন সময় লাগতে পারে। আমরা হয়তো আগামীকালকে বা পরশুদিন আপিলের শর্তে আমরা যাবেন। 2020 সালের 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তখন পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। মামলা হয় 17 জনের বিরুদ্ধে। একই বছরের 15 জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। শাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা।